আল্লাহ গো, ও আল্লাহ, আমি কি দোষ করেছি? আমার জামাই আমাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমার জামাই আমার অনেক রাগ করছে, এবার এত রাগ করছে যে আমার পালা ধুয়ে গেছে গা, শুয়ে রয়েছে আমার মাটির মধ্যে। আল্লাহ গো, আমার লাগে কেন এমন করলে করতে? সংসারে সামান্য কথা কাটাকাটি, আর তাতেই মনে কষ্ট পেয়ে নীরবে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন স্বামী। স্ত্রী ভেবেছিল আর 8-10টা দিনের মতোই হয়তো রাগ কমলে রাতে ঠিক ফিরে আসবে, কিন্তু কিছুক্ষণ পরে দিয়ে এলো সেই নির্দারুণ বার্তা। স্বামী চলে গেছেন না ফেরার দেশে। স্বামীর আংশিক বিয়োগের কষ্টের অনুশোচনায়, যন্ত্রণায় দিশেহারা হয়ে স্ত্রী ছুটে গেলেন স্বামীর কবরের পাশে। তাজা মাটির উপর আছড়ে পড়ে 2 হাতে মাটি আঁকড়ে ধরে বুক ফাটা আর্তনাতে কেঁদে উঠল সে। আমার জামাই আমার লাগে অনেক রাগ করছে, এবার এত রাগ করছে যে আমার পালা ধুয়ে গেছে গা, শুয়ে রয়েছে আমার মাটির মধ্যে। আল্লাহ গো, আমার লাগে কেন এমন করলে করতে? সেদিন স্ত্রীর চোখের পানি ভিজে যাচ্ছিল স্বামীর কবরের নরম মাটি, কিন্তু হাজার কেঁদেও একটা বার ক্ষমা করো বলার সুযোগ আর ছিল না। এই আমার প্রিয় বোনেরা, স্ত্রীগণ, সময় থাকতে স্বামীদের কদর করতে শিখুন। স্বামী আপনার দুনিয়া ও জান্নাত, স্বামী আপনার জীবনের আশ্রয়, আপনার ভরণ পোষণের একমাত্র দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামীর সন্তুষ্টির মাঝেই লুকিয়ে আছে জান্নাত। কষ্ট দেওয়ার আগে ভাবুন, যে মানুষটি দিন রাত এক করে আপনার সুখে শান্তির জন্য মেহনত করে, সামান্য রাগের মাথায় তাকে এমন কটু কথা বলবেন না যাতে সে কষ্ট পায়। সময় বড্ড কম, আপনার সামান্য অবহেলা বা কড়া কথায় কষ্ট পেয়ে ঘর থেকে বের হওয়া মানুষটি হয়তো আর কখনো নাও ফিরতে পারে। আজই সম্পর্ক গড়ুন, অভিমান ও অহংকার ভুলে আজই স্বামীকে ভালোবাসায় আগলে রাখুন, কারণ মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে হাজার কান্না করলেও সেই মানুষটিকে আর কোনোদিন ফেরানো যাবে না।